নমস্কার বন্ধু, সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত। আপনারা দেখছেন হেল্পটেক বাংলা। আজ আমি 100 দিনের কাজের টাকার ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে এসেছি আপনাদের জন্য। অবশ্যই ভিডিওটি আপনারা শেষ অবধি দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনারা জানেন আমাদের 100 দিনের কাজ করেও 2 বছর অতিক্রান্ত হতে গেছে, কিন্তু বাংলার মানুষ কিন্তু টাকা পাচ্ছে না। তাছাড়াও গ্রাম পঞ্চায়েতগুলিতে কিন্তু 100 দিনের কাজ পুরোপুরি বন্ধ রয়েছে এবং গ্রামের মানুষ অর্থাৎ রুরাল এরিয়ার মানুষ যারা 100 দিনের কাজের সাথে যুক্ত, জব কার্ডের সাথে যুক্ত, তারা কিন্তু প্রচুর অসুবিধার মধ্যে রয়েছে। তো দেখুন, 100 দিনের কাজের 100 দিনের টাকা দিতে তৈরি কেন্দ্র। কলকাতায় এসে মোদি মমতা বৈঠকে ভবিষ্যৎ জানালেন মন্ত্রী। 100 দিনের টাকা দিতে তৈরি কেন্দ্র। কলকাতায় এসে মোদি ও মমতার বৈঠকের ভবিষ্যৎ জানালেন মন্ত্রী। এটা আমার কথা নয়, আনন্দবাজার পত্রিকা থেকে প্রকাশিত পেয়েছে। দিল্লিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক গত বছরের 3 অক্টোবর প্রতিনিধি দল নিয়ে গিয়েছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মন্ত্রকের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন দেখা করেননি বলে অভিযোগ তুলে কলকাতাতেও বিক্ষোভ কর্মসূচি চালান অভিষেকবাবু। এর মাস আড়াই পরে 20 ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ছিলেন অভিষেকবাবু। নতুন বছরের তৃতীয় দিনে কলকাতার বছরের সেই দুদিনের স্মৃতি ফিরিয়ে আনলেন নিরঞ্জন। মঙ্গলবার রাতে কলকাতায় এসে বুধবার কালীঘাট মন্দিরে পুজো দিতে যান তিনি। বিমানবন্দর আর কালীঘাট দু জায়গাতেই দিল্লির ঘটনা টেনে আনেন নিরঞ্জন, আর তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। অভিষেকবাবু দিল্লি অভিযান কিংবা মোদির সঙ্গে বৈঠকের মূল বিষয় ছিল কেন্দ্রীয় প্রকল্প বাবদ বাংলার প্রাপ্য টাকা আটকে থাকা নিয়ে, যার বেশিটাই আটকে রেখেছে গ্রামোন্নয়ন মন্ত্রক। তবে মন্ত্রী কলকাতায় এসে দাবি করলেন বাংলাকে 100 দিনের কাজের টাকা দিতে তৈরি কেন্দ্র, হিসাব দিলেই টাকা পাওয়া যাবে। এই প্রসঙ্গে মোদি মমতা বৈঠকের কোথাও টেনেছেন নিরঞ্জন। প্রসঙ্গত ওই বৈঠকে ঠিক হয়েছিল কেন্দ্র রাজ্যের তরফে আধিকারিকরা মিলে বিষয়টা মিটিয়ে নেবেন। এই প্রসঙ্গে নিরঞ্জন বাবু বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে কেন্দ্রের তরফে 2 জন আধিকারিক নিযুক্ত করা হয়েছে, রাজ্যের তরফেও 2 জন আধিকারিক ঠিক হয়েছে, কিন্তু তারপরেও কেন যেখানে যেখানে গোলমাল হয়েছে তা ঠিক করে মমতা দিদি এই সমস্যার সমাধানের ব্যবস্থা নিচ্ছেন না তা জানা নেই। এখানেই না থেমে নিরঞ্জন বলেন, হয়তো দিদি ফেঁসে যাওয়ার ভয় পাচ্ছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা নাম বদল নিয়েও প্রশ্ন তোলেন নিরঞ্জন। লোকসভা নির্বাচনের আগে সাধারণ মানুষ যাতে 100 দিনের কাজ বাবদ টাকা পেয়ে যান, এমনটাই চাইছেন বিজেপির একাংশ। কিন্তু কেন্দ্র কী চাইছে? গ্রামোন্নয়ন মন্ত্রী বললেন, আজও বলছি 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে, যারা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই আমরা টাকা দিতে তৈরি। কিন্তু জানি না কেন মমতাদি কলকাতায় করতে চাইছেন না। লোকসান তো বাংলার মানুষের হচ্ছে, এখানকার শ্রমিকদের হচ্ছে। তবে নিরঞ্জন এর থেকেও বেশি আক্রমণাত্মক ঘটনা হন কালীঘাটে। একেবারে মুখ্যমন্ত্রীর পাড়ায় দাঁড়িয়ে টেনে আনেন অভিষেকের তোলা অভিযোগ প্রসঙ্গ। বুধবার সকালে কালীঘাট পুজো দিতে গিয়ে নিরঞ্জন সেখানে সংবাদ মাধ্যমের কাছে তিনি দাবি করেন, সেদিন প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন বলে দীর্ঘক্ষণ বসেছিলেন তিনি। সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত অপেক্ষা করেছিলেন। মন্ত্রী বলেন, প্রথমে ওরা বলেছিল 5 জন দেখা করবে, তারপর বলল 10 জন দেখা করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন বলেছিলেন, আমি রাজি হয়েছিলাম দেখা করতে। তারপর বলল প্রতিনিধি নয়, জনতার সঙ্গে দেখা করতে হবে। মন্ত্রী আরও বলেন, আমার খুব কষ্ট হয়, আমি নিজের কাজ ছেড়ে কথা বলতে চেয়েছিলাম বাংলার মানুষের ভালোর জন্য। তার দাবি, বাংলার মানুষের কথা ভাবা নয়, এর মূল উদ্দেশ্য ছিল ধর্ণা দেয়া। তিনি আরও বলেন, আমার কারো টাকা বন্ধ করিনি, যদি টাকা বন্ধ করাই লক্ষ্য হতো তাহলে অন্যান্য প্রকল্পে সব টাকা বন্ধ করে দেওয়া হতো। এরপরেই নিরঞ্জনকে আক্রমণ করেন তৃণমূলের একাধিক নেতা। বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্র থেকে রাজনৈতিক মন্ত্রী বীরবাহা হাসদা পাল্টা আক্রমণ করেছেন। বীরবাহা বলেন, সাধ্বী নিরঞ্জন জ্যোতি মিথ্যা কথা বলছেন। আমিও সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাধ্বীজির অফিসে গিয়েছিলাম, সেদিন 4 ঘন্টা ধরে ওর নাটক দেখেছি। পারলে আমাদের সামনাসামনি বসে যা বলতে চাইছেন সেগুলি উনি বলুন। প্রসঙ্গত বুধবার অপেক্ষায় যে দাবি নিরঞ্জন করেছেন তা অতীতের মুখে শোনা গিয়েছে। দিল্লি কাণ্ডের পরে কলকাতায় এসে সাংবাদিক বৈঠক করেছিলেন নিরঞ্জন। সেই সময় মন্ত্রীর দাবি অসত্য বলেছিলেন তৃণমূল। তো 100 দিনের কাজের ও আবাস যোজনার সমস্ত ইনফরমেশন পেতে এই চ্যানেলটির সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।